আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর আজকে এই যে আমার মেয়ে মটর ভাজতেছে, সে নিজেই মটরগুলা বেছে নিয়েছিল। আর এই যে সে নিজেই মানে ভাজতেছিল, নিজেই আগুন কিন্তু ধরিয়েছে, সব কিছু নিজেই সে করছে। কারণ সে রান্না করে তার নানাকে খাওয়াবে আজকে আর খালাকে খাওয়াবে। আর এদিক দিয়ে আমার মা আবার এই যে শুটকি রান্না করতেছে, ঘুনিয়া মাছের শুটকি এগুলা। আর এখানে আবার সিম আলু দিয়ে ছোট চিংড়ি রান্না করেছিল। তারপর মসুরের ডাল রান্না করেছিলাম এখানে আমি। আর এই যে ঘুনিয়া মাছের গুলা মানে কাটা বেছে রেখেছিল, তারপরে যে পেঁয়াজ কেটে রসুন কেটে রেখে দিয়েছিল। আর এই যে মশলাগুলো কষানো হচ্ছে, মানে এগুলো এখন এই যে রান্না করবে। তো আমাদের বাসায় এই শুটকিটা অনেক অনেক জনপ্রিয়, সবাই মানে খায়। কিন্তু আমি আবার কোনো মাছ টাছ কিচ্ছু খাই না, শুধু খাই ইলিশ মাছ আর চিংড়ি জাতীয় খাবার, এগুলো মানে বেশি খাওয়া হয়। আর এখানে যে রসুনগুলা দিয়ে দিল, মাছটা মানে শুটকিটা কষানোর পরে পেঁয়াজ এগুলা কষানো হচ্ছে। আমি আবার চাপা শুটকি যেটা, সেটা অনেক অনেক পছন্দ করি, সেটা মানে যখনই রান্না করায় তখনই খাই। আর অন্য কোনো শুটকি জাতীয় খাবার আমার খাওয়া হয় না। তারপরে যে রান্না করা শেষ মার এগুলা। আর এই যে আজকে একটু পিঠা বানিয়েছিলাম। আর আমার চ্যানেলে যারা নতুন আজ ভিডিও দেখছেন, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে তো অনুরোধ করলাম যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন, এই কয়েকটা বানিয়েছিলাম পিঠা, বিকালে নাস্তা তো লাগেই। আর এই খাবারটা কিন্তু আমি মুড়ি দিয়ে বানিয়েছিলাম। মুড়ি দিয়ে যে এই পিঠাটা এত এত মজার হয়, মানে আজকে কিন্তু আমি এটা প্রথম বানিয়েছিলাম। এটা খেয়ে মানে সবাই অনেক অনেক প্রশংসা করেছিল এই মুড়ি দিয়ে পিঠাটা। আর এর ফুল ভিডিও যদি আপনারা মানে দেখতে চান, তাহলে মৌরি চৌধুরী আমার চ্যানেলে দেওয়া আছে। যদি মানে দেখতে চান তাহলে ওই চ্যানেলে দেখে আসতে পারেন, কারণ আমি ফুল রেসিপিটা আমি ওখানে দিয়েছি। এখানে আমার ব্লগ চ্যানেল যেহেতু, এটা আমি ফুল রেসিপি দিই নাই। আর এটা আমার ব্লগ চ্যানেল, তার জন্য এখানে আমার ব্লগ ভিডিওগুলো আমি চেষ্টা করি। আর যেদিন সময় পাই না ভিডিও করার জন্য, সেদিন কিন্তু আমার এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না। তারপরে যে এই পিঠাটা এরকম করে বানিয়েছিলাম। আর এই পিঠাটার ডিজাইনও মানে অনেক সহজ, ভিতরে নারিকেল পুর ভরা। তো একটু চামিচ দিয়ে এরকম করে কেটে নিলেই মানে একটা ডিজাইন হয়ে যায়। তো আমি কিন্তু পিঠা বানানো এত এক্সপার্ট না, তারপরেও চেষ্টা করি মানে আপনাদের দেখানোর জন্য। আমাদের বাসায় আগে যখন এই পিঠা বানাতো, তো আমার মা আমার বোন বানাতো, আমি কিন্তু কখনোই পিঠা এত বানাতে যেতাম না, কারণ পিঠা জিনিসটা আমার কাছে কেমন জানি লাগে বানাতে। তো এখন আমি চেষ্টা করি পিঠা বানানোর জন্য। আর এই পিঠাটা দেখেন, আমি মানে অনেক সহজভাবে বানিয়েছি, আমি আমার মতো করে বানিয়েছি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।